আমাদের আধুনিক করেছে, আর আধুনিক করার পেছনে বইয়ের বিশাল ভূমিকা আছে। কারণ বই না পড়লে পরে আমরা জানতাম না যে কীভাবে কী শব্দটা এই ডিজিটাল যুগে ঢুকতে গেলে কাজে লাগে। সুইচ টিপতে গেলে সুইচের ওপর যে শব্দটা আছে সেটা যদি আমরা বই না পড়তাম জানতে পারতাম না। মানে আমাদের অক্ষর জ্ঞানটা বই পড়ে হয়েছে। তাই বইকে ত্যাগ করে আমরা নই, মা বাবাকে ত্যাগ করে সন্তান হয় না, সন্তানদের ত্যাগ করে মা বাবা হয় না। এর মধ্যে একটা পরম্পরা যুক্ত থাকে। বসন্ত ব্যাপারটাই ভালো লাগে। বসন্ত এসে গেছে গানটাই তো আছে, ইয়ং জেনারেশনকে ডাকছে বইমেলা যে তোমরা বড্ড ডিজিটাল মুখী হয়ে গেছো, তোমরা খুব জোর এই ডিজিটালের বাইরে সিরিয়াল যুগ হয়ে গেছো, সিনেমার নায়ক নায়িকা হয়ে গেছো, তোমরা একটু তার ফাঁকে যদি বইটা পড়ো হও, আপত্তি নেই। কেউ নায়ক নায়িকা হলে, কেউ আধুনিক হলে, অতি আধুনিক হলেও আপত্তি নেই, কিন্তু বইটা পড়ো। বই না পড়লে পরে নিজের ভিত তৈরি হয় না, আর ভিত না তৈরি হলে পরে রাস্তা দিয়ে হাঁটতে বা কেরিয়ার তৈরি করতে পারবে না। তোমরা যদি কেরিয়ার তৈরি করতে চাও, তোমাদের সম্যক জ্ঞানের জন্য বই পড়াটা জরুরি। অবশ্যই ওই একদম একদম মিলন মেলা। তোমার এই প্রশ্নটার মধ্যেই আমার উত্তর লুকিয়ে আছে। বই মেলা তো কেনাকাটা অবশ্যই জায়গা, বিজনেস না হলে কে কেন প্রকাশকরা বই বার হবে। এই যেমন আমার 54টা বই, 54টা কবিতার বই আছে, সেগুলো যদি বিক্রি না হতো, একের পর এক বিক্রি না হতো, আমার প্রকাশকরা নিশ্চয়ই প্রকাশ করতো না। আমার আগের কবিতার বইটা বিক্রি হয়েছে বলে পরের বইটা বেরিয়েছে, পরের বইটা বিক্রি হয়েছে বলে তারপরের বইটা বেরিয়েছে। সুতরাং একটা তো বিক্রির ব্যাপার আছে। কিন্তু মিলন মেলা হচ্ছে আমরা কবি সাহিত্যিকরা একসঙ্গে দেখা হয়, মিলিত হই, কবি সাহিত্যিকদের সঙ্গে পাঠক পাঠিকাদের দেখা হয়, মিলিত হই, ভাব আদান প্রদান চলে, কথাবার্তা চলে। এই যে আদান প্রদান কথাবার্তার মধ্যে দিয়ে তাদের চিন্তাভাবনা আমাদের চিন্তাভাবনাগুলো একটা মিলমিশ করে একটা মালার মতো গেঁথে আমরা উপস্থাপিত করি, যাতে ভবিষ্যতে পাঠক পাঠিকারা কী চাইছে বা লেখক লেখিকারা কী চাইছে তার মত বিনিময় হয়। সেটাই ফুটে ওঠে এই বইমেলার মাধ্যমে। সবাইকে আমার ধন্যবাদ।